এটা ছিল প্রবাস জীবনের প্রথম কাজকর্ম শেষ করে রান্নাবান্না করে খাবার। আমি আর আমার হাজব্যান্ড অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে এখানে এসেই তাড়াতাড়ি রান্না করছি। আগে ছিল মুরগির মাংসের একটা আলু দিয়ে একটা তরকারি ছিল, সাথে ডিম ইমার্জেন্সি এরকম কারি করে রান্না করে ফেলছি। এটা খুবই মজা বেশি। আর এত টায়ার্ড ছিলাম যে সারাদিন না খেয়ে গেছিলাম, 1 কাপ চা এবং ব্রেড শুধু খেয়ে গেছিলাম। তারপরেই তো এরকমভাবে বেডের উপরে আমরা খাবারটা খাচ্ছি, কারণ আমাদের গিয়ে ডাইনিংয়ে গিয়ে খাবার মতো সেই এনার্জিটা ছিল না। তো আলহামদুলিল্লাহ সেই তাড়াতাড়ি হাজব্যান্ড গেছিলো ওয়াশরুমে, আর আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি। শর্টকাট ডিম পুচ দিয়ে রান্না, যেটা এটা অন্য ডিস্ট্রিক্টের একটা খুব ফেমাস ডিমের খাটাখাট ওর ডিমের সামথিং কারি আর কি। তো যে অনেক বেশি মজা হচ্ছে, সাথে দিয়েছিলাম সাতকরা আমাদের ফেমাস। এই তো জাল জাল এরকম ডিমের কারি মাঝে মাঝে ইমার্জেন্সি সিচুয়েশনে পারফেক্ট হয় আমার কাছে মনে হয়। তো এই 5 মিনিটে আমি রান্নাটা শেষ করেছি ফেলেছি, সাথে পেঁয়াজ সব কিছু কাটা ছিল। তো এই তো সাথে ছিল আলুর তরকারি, ওইটা আমি প্রবাস জীবনে আসার প্রথম দিন রান্না করছি। তারপরে এই পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা ফ্রিজ থেকে বের করে আমি রান্না করে খেয়েছি, একদম ভালো ছিল, টাটকা ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ ইমার্জেন্সি সিচুয়েশনে বা খুব কাজকর্ম করে আসলে এরকম খাবার আসলে খুবই বেশি ভালো লাগে। তো এই তো আগে দেশে কত রকম রান্না করাতে হতো, কোনো কাজে বের হলে আম্মু রান্না করে খাওয়া হতো, বাট এখন বর্তমানে আর সেই সিচুয়েশন না, নিজে এসে রান্না করে খেতে হবে। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম রিজিকে রাখছে, আমি আবার অল্প অল্প করে রান্না করে এরকম রাখতে পারি। সো এই তো তো আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করাটা খেয়ে নিচ্ছি। এটা খুবই বেশি মজা ছিল, একটু ঝাল ঝাল করে রাঁধছি, কারণ প্রবাসে তো মুরগ গরু এইসবই তো, মাছের দেখা এখনো দেখি নাই। আজ 4 দিন হলো, কিন্তু মাছ এখনো কিনতে পারি না, বিকজ মাছ খুবই এক্সপেন্সিভ। যা